রব্বুল আলামিন এবার কি বলতেছেন কোরআনুল কারীমের মধ্যে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতহানা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেশের লোকেরা, ও জনপদের লোকেরা, তোমরা যদি দুইটা কাজ করতে পারো, এক নম্বর হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর যদি তোমরা ঈমান আনতে পারো, আর যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার নীতি অবলম্বন করে চলো, তাহলে বান্দা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ আর জমিনের সকল বরকতের দরজা বান্দা খুলে দেব। তাহলে বরকত খুলে দেবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা বরকতের দরজা খুলে দেব, তবে শর্ত হলো মুমিন হতে হবে। কি হতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে মুমিন হতে হবে বান্দা। আমি আল্লাহ সূরা আল আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলাম, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন হতে হবে। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, প্রকৃত ঈমানদার হলো ওরা, প্রকৃত মুমিন হলো ওরা, যখন আমি আল্লাহর কথা ওদের সামনে উচ্চারণ করা হয়, আমি রব্বুল আলামিনের ভয়ে ওদের হৃদয়টা ভয়ে কম্পমান হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরা বলে, আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি ছাড়া কোনো রব নাই, তুমি ছাড়া কোনো আইনদাতা নাই, তুমি ছাড়া কোনো বিধানদাতা নাই। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াত, আর যখন আমার কোরআনুল কারীমের আয়াত বান্দা তেলাওয়াত করা হয়, অর্থ সহ সুন্দর করে অনুধাবন করো, আমার বান্দা তোমাদেরকে আমি রব্বুল আলামিন ঈমানের পাওয়ার আরো বাড়ায়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, শুধু পুরুষের জন্য নয়, মহিলাদের জন্য আমি আল্লাহ ঈমানের পাওয়ার আরো বাড়িয়ে দিলাম। শুধু রব্বুল আলামিনের দরবারে সারেন্ডার করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, তাহাজ্জুদের নামাজ পড়বে। আমাদের বাংলাদেশের মানুষ তাহাজ্জুদ পড়ে কি পড়ে না? পড়ে। আমরা দেখেছি ইতিপূর্বে তাহাজ্জুদ পড়লে মানুষ ভালো হয়। তাহাজ্জুদ পড়ে আল্লাহর দরবারে চোখের পানিগুলো রাতের বেলায় আল্লাহর দরবারে হাত তুলে কান্নাকাটি করে, ওগো রব্বুল আলামিন তাহাজ্জুদের নামাজ আদায় করলাম, রব্বি কারীম তোমার দরবারে সারেন্ডার করলাম, রাতের এই ভাগে 3 ভাগের 1 ভাগ, এই শেষ ভাগে উঠে সারেন্ডার করলাম, আল্লাহ তুমি মাফ করে দাও। আমরা দেখেছি তাহাজ্জুদ নামাজ পড়ে আবার বাংলাদেশেও মানুষ মেরেছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কমপ্লিট সারেন্ডার করতে হবে আমি আল্লাহর দরবারে। আসুন তাহলে কমপ্লিট সারেন্ডার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, বান্দা ভুল করেছিস ফিরে আই, অন্যায় করেছিস ফিরে আই, গুনাহ করেছিস ফিরে আই, মানুষ হত্যা করেছিস ফিরে আই, আয়না ঘরে ঢুকাইছিস ফিরে আই, আমার দরবারে চোখের পানিগুলো ফেল, আমার দরবারে কান্নাকাটি কর। কুলিয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার ভাইয়ের, আপনার আল্লাহু আকবার বলেছেন। এই বাংলাদেশে একসময় আল্লাহু আকবার স্লোগান দিলে বিপদ ছিল কি ছিল না? রব্বুল আলামিন বলেন, যেই মানুষগুলো আমি আল্লাহ রব্বুল আলামিনের কালাম
কোরআন তেলাওয়াত করা শেষ করার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলে ঘোষণা দেয়, আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমি আল্লাহ ছাড়া কোনো রব নাই, আমাকে বড়ত্বর পরিচয় দেয়। সঙ্গে সঙ্গে আমি আল্লাহ ওদের উপরে রহমত আর বরকত নাজিল করে দিই। বরকত দেওয়ার মালিককে আরো জোরে বলে, বরকত দেওয়ার মালিক আমার আল্লাহ। সে আল্লাহ আছে না নাই? সে আল্লাহ আছে, কিন্তু আমাদের কিছু কিছু মানুষের বিশ্বাস নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ যদি না থাকতো, আলেম ওলামা আছে, অমাকারু অমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমরা ষড়যন্ত্র করবা, মানুষ হত্যা করবা, মানুষ মারবা, চিরদিনের জন্য ক্ষমতায় থাকার বাহানা করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কৌশলের কাছে 4 পয়সা তোমার ষড়যন্ত্র মূল্য নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এবার বান্দাকে ডাক দিয়ে বলতেছে, বান্দা শুনে নাও, আমি রব্বুল আলামিন কত বড় কারিগর রে বান্দা। তোমার 2টা চক্ষু দান করলাম, 2টা চক্ষু দিয়েছেন কে? 2টা হাত দিয়েছেন কে? আল্লাহ পাক বলেন, একটা জিহ্বা দিলাম বান্দা, আমি আল্লাহ 2টা কিডনি দিলাম তোমাদের। ও বান্দা বান্দেরা, 2টা কিডনি দিলাম, একটা কিডনি যদি অকেজ হয়ে যায়, আমার বান্দা বান্দেরা আর একটা কিডনি দিয়ে কাজ চালাতে পারবে। জোরে বলেন ঠিক কিনা? আমি আল্লাহ 2টা চক্ষু দিলাম, বান্দা একটা জিহ্বা দিলাম, এই জিহ্বার ভিতরে আস্বাদন নেওয়ার জন্য 1 নয় 2 নয় রে বান্দা, 3000 স্তর, 3000 তার আমি আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বার ভিতরে দান করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আপনি এখনই জিলেবি খাবেন একরকম স্বাদ, আবার সঙ্গে সঙ্গে রসগোল্লা খাবেন একরকম স্বাদ, সঙ্গে সঙ্গে তেঁতুল খাবেন আর একরকম স্বাদ। এই তেঁতুলের কথা শোনার সঙ্গে সঙ্গে অনেকের পানি আসে কি জিভে আসে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। সুবহানাল্লাহ বলেন। কি সুন্দর ব্যবস্থা করেছে আল্লাহ, তারপরে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি না। জোরে বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন এবার বলতেছেন, আসুন সরাসরি আলোচনায়। অসুবিধা হবে? সরাসরি আলোচনায় আল্লাহ রাব্বুল আলামিন এবার জানিয়ে দিলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রব্বুল আলামিন বলেন, অতি মহান তিনি। আল্লাহ বলতেছে না কখনো যে আমি মহান, ঠিক কিনা বলেন? অতি মহান তিনি, যিনি বিশ্বজাহানের মালিক, যিনি সব কিছু সৃষ্টি করেছেন, সেই মালিকের নাম কি? জোরে বলেন কি নাম? রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন বিশ্বজাহানের মালিক। এই জমিনে তোমরা বেশি বাড়াবাড়ি করবা না, বেশি তাকাব্বুরি করবা না, বেশি লাফালাফি করবা না। আবু জেহেল উতবা সাইবারা বেঁধে দিয়েছিল রাষ্ট্র ক্ষমতায় কতদিন থাকবো। আলেম ওলামা আছে আমার বন্ধুগণ, এই বাংলাদেশে শুধু আইনা ঘর নিয়েই ব্যস্ত। আমি মক্কা মদিনায় আইনা ঘর দেখে আসলাম। ওই আইনা ঘর বানিয়েছিল যিনি, তার নাম মিস্টার আবু জেহেল। কি নাম? হাজী সাহেব যারা আছেন তারা দেখে আসছেন, শিহাবি আবু তালিব। আর এই আইনা ঘরে সর্বপ্রথম যাকে ঢুকালো তিনি হলেন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সর্বপ্রথম। আর বাংলাদেশে আইনাঘর বানিয়েছে কারা? ওই আবু জেহেলের নামি যারা। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, রব্বুল আলামিন বলেন, বিশ্বজাহানের মালিক কে? সৃষ্টি করেছে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, আমি তোমাদের মধ্যে কে উত্তম, কে ভালো, কে মন্দ পরীক্ষা করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবন দিলাম, মৃত্যু দিলাম।
বান্দা এই ক্ষণস্থায়ী জীবনে আমি রব্বুল আলামিনের দরবারে কারা কারা সারেন্ডার করে আমি একটু দেখতে চাই। আল্লাহ বলে বান্দা তোমরা যদি সারেন্ডার করো আমার দরবারে আমি জিন্দেগির গুনাহ তোমাদের মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমাদের গুনাহ মাফের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর ব্যবস্থা করলাম। গুনাহ মাফ করার জন্য বান্দা তোমাদের কত সিস্টেম দিয়ে দিলাম। মুরব্বীদের সম্মান করবা, মুরব্বীদের ভালোবাসবা, তাহলে গুনাহ মাফ করবেন কে? জোরে বলেন কে? আলেম ওলামাদের সম্মান দিলে গুনাহ মাফ আছে না নাই? কিন্তু আমরা দেখতে পেলাম বাংলার জমিনে আলেম ওলামাদের এত পরিমাণ নির্যাতন করা হলো। গুনাহ মাফ তো দূরের কথা, আলেমদের পাওয়ার সঙ্গে সঙ্গে এই ইসলামী আন্দোলন যারা করে তাদের ধরে ধরে আমরা এক সময় বাংলার বুকে দেখেছি জেলখানার ভিতরে ঢুকাইছে আর বলেছি কিয়ামত পর্যন্ত হায়াত পেলেও ক্ষমতা ছাড়বো। এই কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ যারা বলেছিল আজকে কি তারা আছে? আজকে তারা নাই। আল্লাহ বলে খবরদার, আমার সৃষ্টির ভিতরে খবরদার, তোমরা বাড়াবাড়ি করবা না রে বান্দা। আমি রব্বুল আলামিন গুনাহ মাফের কত ফয়সালা দিয়েছি। ও বান্দা গুনাহ মাফ যদি করতে চাও, যাও বাবার দরবারে যাও, চলে যাও বাবার কাছে যে ক্ষমা চাও, বাবা অন্যায় করেছি মাফ করে দাও। মায়ের কাছে চলে যাও, মাগো অন্যায় করে ফেলেছি আমারে মাফ করে দাও। আল্লাহ বলে ক্ষমা চাইতে দেরি রে বান্দা, তোর মা মাফ করতে দেরি করে না, আমি রব্বুল আলামিন তোরে মাফ করতে দেরি করি না। তোরে বলেন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আমার বন্ধুগণ লক্ষ্য করুন, মাকে ভালোবাসতে হবে। মান আছে কার কার একটু হাত তুলে দেখাই। আল্লাহ তুমি কবুল করে হাত নামান। ও ভাই যাদের মা নাই তারা বোঝে জ্বালা। রাতের বেলায় বাড়ি যায়, গভীর রাত্রে বেলায় মাকে পাই না। মা রাতের বেলায় পান পাড়ত। আমার ড্রাইভার যখন গাড়িতে হরেন দিত বলতো বাবা আব্দুল হাই বাড়ি আসছিস, আর এখন কেউ বলে না বাড়ি আসছিস কিনা। ওদিকে দেখি ছেলে মেয়ে স্ত্রীরা নাক টেনে ঘুমাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ মাকে ধমক দেবেন জাহান্নাম, বাবাকে কষ্ট দিবেন জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তোমাদের সৃষ্টি করলাম, আইন যদি আমার মানতে পারো, এই আইনের ভিতরে বান্দা তোমার মা বাবার খেদমত করার আদেশ দিয়েছেন কে? আমার বন্ধুগণ লক্ষ্য করুন, আলোচনায় যাব। আল্লাহর নবীর সাহাবী একজন, নাম হলো তার আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুমূর্ষু অবস্থায় সাহাবীরা কালেমার তালকিন দিতেছেন, কালেমা পড়াতেছেন। শুধু তাকায় আর কান্দে, আলকামার কালেমা আসে না। আল্লাহর নবীর একজন জলিলুল কদর সাহাবী। ও ভাই যাদের মা বেঁচে আছে লক্ষ্য করুন, আমার আম্মা জানেরা যাদের শাশুড়ি বেঁচে আছে খেদমত করবেন। অনেক মা জানেরা আছে শাশুড়িকে খেদমত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ আমার ভাইয়েরা লক্ষ্য করে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুমূর্ষু অবস্থায় সাহাবীরা চতুর্পাশে বসে গেছে। সাহাবীরা কালেমা পড়াই, কিন্তু কালেমা পড়ালে কি হবে? জিহ্বার ভিতরে প্যাঁচ লেগে যায়। আলকামা কালেমা পড়তে পারে না। আলকামা চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দার বলে, মনে মনে বলে মাবুদ রে, জিহ্বায় তো আমার কালেমা আসতেছে না, আমি কি অন্যায় করেছি? সাহাবীরা আশ্চর্য হয়ে গেছে, ব্যাপার কি? আলকামার জবানে কালেমা আসে না, আবার বলে কালেমা পড়া শুরু করে দিলেন। সামনে পড়া শুরু করে দিলেন সাহাবীরা, কিন্তু কালেমা পড়তে পারে না আলকামা। আল্লাহর নবীর সাহাবীরা কান্দে, আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী কিন্তু কালেমা আসে না কেন? ব্যাপার কি রে? নিশ্চয় কোনো কারণ আছে। আল্লাহর নবীর কাছে যাও, জলদি করে নিয়ে আসো। এই অবস্থায় যদি আলকামা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তাহলে আলকামা বেঈমান হয়ে মৃত্যু বরণ করবে। জোরে বলেন ঠিক কিনা? মা বাবাকে গালি দেওয়া যাবে না, মাকে কষ্ট দিবেন না, মাকে ভালোবাসবেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পরে
আমি আল্লাহকে তোমরা সন্তুষ্ট করো, আমি আল্লাহকে তোমরা খুশি করো রে বান্দা বান্দি। তারপরে তোমার মা বাবার স্থান, খবরদার মাকে পরিমাণ ব্যথা দিয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আলকামা রাসূলের সাহাবী, কত বড় জিনিস দেখেন। কালেমা পড়াচ্ছে সাহাবীরা, জবানে কালেমা আসতেছে না। আলকামা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আলকামা পড়তে পারে না, শুধু চোখের পানিগুলো ফেলে কান্দে। সবাই পরামর্শ করলো, চলো না রাসূলের কাছে যাই। আলকামা যদি মারা যায় তাহলে আলকামার অবস্থা হবে বেগতিক। সুতরাং রাসূলের কাছে যে রাসূলকে আমরা সংবাদ দিই, দেখি রাসূল কি করে। সম্মানিত বন্ধুগণ, সবাই মিলে চলে গেলেন বিশ্ব নবীর দরবারে চলে গেলেন। বিশ্ব নবীর দরবারে চলে যে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, রাসূল বলতেছে তোমরা কান্দো কেন? আল্লাহর নবী যেই না প্রশ্ন করেছে, সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কান্নার কারণ হলো আপনার প্রিয় আলকামা মুমূর্ষ অবস্থায়, কিন্তু আলকামার জবানে কালেমা আসতেছে না। আলকামাকে যত কালেমা পড়তে বলি, আলকামা বিন্দু মাত্র কালেমা পড়তে জানে না এবং পারে না। এইটা অবস্থা আলকামার। চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আলকামা কান্দেন। আল্লাহর নবী বললেন, না আমার আলকামা এটা হতে পারে না, জলদি করে চলো আমার আলকামার কাছে যাব, আমার আলকামাকে আমি নিজেই কালেমার তালকিন দেব। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, রাসূল নিজে কালেমার তালকিন দিবেন। রওনা করলেন সাহাবীদের নিয়া। আলকামার চতুর্পাশে সাহাবীরা বসে গেছে। রাসূল মাথার কাছে বসে পড়ে পড়তেছেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু জিহ্বায় আসতেছে না। চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে। আলকামা কোন বিয়াদবি করেছে কিনা কারোর সাথে? সাহাবীরা এক বাক্যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বিশ্বাস, আমরা জানি আলকামা বিন্দু মাত্র কারোর সাথে দুশ্মনী করে নাই, অপরাধ করে নাই, অন্যায় করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক মানুষ আলকামা, কালেমা আসতেছে না মুখে, মুমূর্ষ অবস্থা। আল্লাহর নবীর সাহাবী, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বললেন, বুঝতে পেরেছি কোন সমস্যা আছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, উত্তম চরিত্রের মানুষ। ঠিক রাসূল কালেমা পড়াচ্ছে, কালেমার তালকিন, কিন্তু কালেমা আসতেছে না, সর্বনাশ হয়েছে। সাহাবীদের ডাক দিয়া বললেন, আমার সাহাবীরা যাও তো আলকামার মাকে ডেকে নিয়ে আসো। লক্ষ্য করুন, সাহাবীরা রওনা করলেন। আলকামার মার কাছে যে বললেন, আলকামার মা, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে ডেকেছে। আপনার আলকামার অবস্থা ভালো না, তাড়াতাড়ি করে আসেন। আরে বিদেশে বিরাজ্যে যার পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মাই। ঠিক কিনা বলে? মা জানে। আলকামার মা আসলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আলকামার মা, ও আলকামার মা, তোমার আলকামা কালেমা আসতেছেন, আলকামার সম্পর্কে একটু কিছু কারগুজারি শোনাও। আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আলকামা ছোটবেলা থেকে আলকামা নামাজ পড়ে। আলকামা আপনার সাথে যেই দিন ঘুরেছে সেই দিন থেকে আমার আলকামা বিন্দু মাত্র নামাজ কামাই করে নাই। আমি মা সাক্ষী দিতেছি, আমার আলকামা দুষ্টমি করে নাই। নিঃসন্দেহে আলকামা ভালো মানুষ। সুবহানাল্লাহ বলে। মা সাক্ষী দিস। আল্লাহর নবী বললেন, আলকামার মা, এদিকে আলকামার চেহারার দিকে তাকায়া তাকে দুই চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে। মায়ের দিকে তাকায়া 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 কান্দে, কিন্তু কালেমা নাই। আমার যুবক ভাইরা লক্ষ্য করুন, আলকামার মা এবার চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে। নবীজি জিজ্ঞাসা করে, আলকামার মা, তোমার আলকামা তোমার সাথে কোনো বিয়াদবি করেছে কিনা? আল্লাহর নবী বলার সঙ্গে সঙ্গে আলকামার মা চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে। নবীজি ডাক দিয়া বলে, সাহাবীরা রে, বুঝতে পেরেছি আলকামার মার সাথে হয়তো বিয়াদবি করে ফেলেছে, এই জন্য আলকামার জবানে কালেমা আসতেছে না। বিয়াদবি করেছে নিশ্চয়। আলকামার মা যদি আপনার সাথে বিয়াদবি করে থাকে,
আল্লাহর হস্তে আলকামাকে মাফ করে দেন। আলকামার আমার সাহাবী আলকামা এই অবস্থায় মারা গেলে জাহান্নাম, আমি আলকামা সইতে পারবো না, আপনি আলকামাকে মাফ করে দেন। আলকামার মা মাথা ঝাঁকালেন, হবে না। চারটেখানি কথা মনে করেছে মা কি জিনিস। আর এখন মাকে তো ভালো খেদমত করতে চায় না, ঠিক কিনা ভাই? এখন খেদমত করে শাশুড়ি, আরে শাশুড়িরও খেদমত করবেন, মারও খেদমত করা দরকার আছে না নাই? নবীজি আলকামার মা যেই মাথা জাগালেন, নবীজি বললেন আলকামার মা মাফ করে দাও, বুঝতে পেরেছি আলকামা বড় বিয়াদবি করে ফেলেছে। মাথা জাকার বলেন নবী গো হবে না, চোখের পানিগুলো ছেড়েছে কান্দে। আল্লাহর নবী তাকে দেখে এবার আলকামার মা উঠে ঘরের দিকে রওনা করেছে। ঘরের দরজা বন্ধ করে দিলেন। নবীজি এবার ডাক দিয়া বললেন, ও আমার সাহাবারা শুনে নাও, আলকামার মার ঘরের দরজার সামনে চলে যাও, ওখানে কিছু শুকনা ডালা রাখো, ওখানে খেজুরের কিছু পাতা রাখো, পরমা খেজুরের শুকনা পাতা আলকামার মার ঘরের দরজার সামনে জোগাড় করো। আর আলকামাকে নিয়ে আসো, দুইটা রশি নিয়ে আসো, আলকামাকে বাঁধা হবে। অর্ডার করার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বললেন, আলকামার মা ঘরের মধ্যে চলে গেলেন, ঘরের টুক্কা দিলেন দরজায়। আলকামার মা বাড়িতে আসো কিনা? বললো হ্যাঁ বাড়িতে আসি। ওগো আলকামার মা, তোমার কাছে গভীর রজনীতে আসলাম, একটু আগুন আমাকে দেওয়া যাবে কিনা? আলকামার মা, একটু আগুন দেওয়া যাবে? আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই রাত্রে আগুন দিয়ে কি করবেন? সঙ্গে সঙ্গে বললেন আলকামার মা, তুমি জানো না তোমার আলকামা জাহান্নামের আগুনে জ্বলবে। আমার সে সাহাবী, আল্লাহর একজন বান্দা, আর তুমি সাক্ষী দিয়েছো জীবনে নামাজ কামাই দেয় নাই। সুবহানাল্লাহ বলে, কোনো অন্যায় করে নাই, কিন্তু তোমার সাথে বিয়াদবি করেছে, এই কারণে আলকামার জবানে কালেমা আসতেছে না। সুতরাং তুমি যখন মাফ করলে না, ওই দেখো আলকামাকে রশি দিয়ে বাঁধা হতেছে, আর এই দেখো এখানে শুকনা খড়ি, আলকামাকে পোড়ানো হবে, এই জন্য আগুন চাচ্ছি, দুনিয়ার আগুন দিয়ে আলকামাকে জ্বালায় পোড়াই ভস্ম করে দেব, জাহান্নামের আগুনে আমার আলকামাকে জ্বলতে দেব না। জোরে বলেন আল্লাহু আকবার। আরে মার মন বোঝে না, যেই মা 10 মাস 10 দিন গর্ভ ধারণ করল, মার মাসিক অসুখ বন্ধ করে দিয়া রব্বি কারীম কত সুন্দর করে কবরের ভিতরে রাখলেন। দুনিয়ার কোনো ডাক্তার পারবে না, দুনিয়ার কোনো বিজ্ঞানী পারবে না, চিকিৎসক পারবে না। আল্লাহ রব্বুল আলামিন একটা কবরের ভিতরে সুন্দর জায়গায় মা সন্তানকে রাখার ব্যবস্থা করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে চিৎকার মেরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আলকামা, আমার নারী সেনাধন আলকামা জাহান্নামের আগুনে জ্বলবে, এটাও আমি সহ্য করতে পারবো না। দুনিয়ার আগুন দিয়ে আপনি জ্বালাতে চান আমার আলকামা, আমার নারী সেনাধন। আলকামা যখন আমার পেটে ছিল, আমি খাইতে বসলে আমার পেটের ভিতরে আমার আলকামা লাথি মেরেছিল, আমি উহু করে লাফ মেরে আমি যখন উঠেছি, আমার মা, আমার চাচি, আমার শাশুড়ি সবাই মিলে আমাকে বলেছে ব্যথা উঠে গেছে, মনে হয় কেন এত বড় লাফ মেরে উঠলা? সঙ্গে সঙ্গে আমি বলতাম তোমাদের বলা যাবে না, ওরা সবাই হাসতো, আর আমি মা দুঃখিনী আমার আলকামার লাথি খেয়ে আমি কেঁদেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার আলকামা জাহান্নামের আগুনে জ্বলবে, আমি মা সইতে পারবো না, আপনি আগুন দিয়ে জ্বালাবেন, আমি তাও সইতে পারবো না, আমার আলকামাকে আমি মাফ করে দিলাম। আল্লাহর নবী তাকিয়ে দেখলেন আলকামার মা দুই চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দার বলে, রাসূল গো, আপনার কাছে বিনতি করি, আমার আলকামাকে যদি আগুন দিয়ে পোড়ায় দেন, আমি মা সইতে পারবো না, আমার আলকামা জিন্দেগিতে আর আমারে মা বলে ডাকতে পারবে না। ওগো আল্লাহর নবী, আলকামাকে আমি মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গে সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামাকে বাধাও লাগবে না, আগুনে পোড়ানো লাগবে না, এই মাত্র আলকামা আপনার সাহাবী পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা। কষ্ট হচ্ছে আপনাদের?
অসুবিধা হচ্ছে? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আমার ভাইরা, এই জন্য মা বাবাদের খেদমত করার দরকার আছে না নাই? খেদমত করার দরকার আছে না নাই? কিন্তু শর্ত একটা আছে এই জায়গায়, নামাজ পড়তে হবে কয় ওয়াক্ত? আপনারা ফতোয়া দেন এক ওয়াক্ত নামাজ কামাই দিলে কত বছর জাহান্নাম? হ্যাঁ, 2,88,00,000 বছর ভাই বলতেছে জাহান্নাম। এখন পড়বেন কিনা আপনাদের ব্যাপার। তা জাহান্নামে কি জ্বলা যাবে? যাবে? জ্বলা যাবে না। জাহান্নাম খুব খারাপ জায়গা, জান্নাত খারাপ জায়গা না ভালো জায়গা? আমরা কি জাহান্নামে যেতে চাই না জান্নাতে যেতে চাই? আমার ভাইরা, যুবকদের সংখ্যা বেশি দেখা যাচ্ছে, একটু মারহাবা বলেন, আরো জোরে মারহাবা। আমার ভাইরা, আল্লাহর কোরআনের মাহফিল, ওয়াজ আপনারা জানেন, শুধু মনে করে দেওয়ার দরকার, ঠিক কিনা বলেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রাজি আছেন তো? কারা কারা আগামীকাল ফজরের নামাজ? অনেকের মা মারা গেছে, গতদিন মাহফিল করতেছি, বলতেছে এক চিঠি দিয়ে, হুজুর দোয়া করবেন, চিঠি দিয়েছে, দোয়া করবেন, আমাদের এলাকার অনেক যুবক এবং মহিলাদের বিয়ে হচ্ছে না, তা দোয়া করবেন তাড়াতাড়ি যেন বিয়ে হয়ে যায়। মানে সহ্য না করে পারা যায়? তা বললাম যে শর্ত হলো নামাজ পড়তে হবে কয় ওয়াক্ত? যারা বলে কয় ওয়াক্ত? আমি আপনাদের আহ্বান করব, নামাজ পড়বেন তো ইনশাল্লাহ? কারা কারা আগামীকাল ফজরের নামাজ পড়বেন দেখি হাত তোলেন তো, হাত তোলেন, আরো হাত তোলেন। আলহামদুলিল্লাহ, হাত নামান। এই যুবক ভাইরা হাত নামান, আলহামদুলিল্লাহ। এই সাক্ষীকে যারা বলেন কে? আমি তো চলে যাবো এই রাত্রেবেলায় ওয়াজ করে। আজকের মাহফিল হয়তো আপনার আমার জন্য শেষ মাহফিল হতে পারে, জোরে বলেন ঠিক কিনা? শেষ মাহফিল হতে পারে। এই জন্যে নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত, মা বাবাকে খেদমত করতে হবে। মা বাবাকে খেদমত করবেন, তাহলে খুশি হবে কে? আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবে। আল্লাহ বলতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ পড়লে মানুষ ভালো হয় না খারাপ হয়? তবে নামাজ বহুত রকমের আছে। হ্যাঁ, নামাজ বহু রকমের আছে। বিয়ে আসলে নামাজ পড়া একরকম, বান্ধবী আসলে নামাজ পড়া আর একরকম, আছে না নাই? আবার আমাদের বাংলাদেশে নামাজ পড়িল, তাহাজ্জুদের নামাজ পড়ে মানুষ মারা আর একরকম। কথা বলেন ঠিক কিনা? তাহাজ্জুদের নামাজ পড়েছে, আল্লাহর দরবারে 2 হাত তুলে কেঁদেছে, দেখিনি শুনেছি। কিন্তু রাতের ভোট দিনের ভোট হয়ে গেছে কোন সময়? কোন সময়? আমার যশোরের পাশে ঝিনাইদা নাম শুনেছেন না? মুজিবারের নাম শুনেছেন? কৌতুক করে, এ তো সবাই মার্কা মারা মাল। আমি ওনার ওখানে মাহফিল করতে গেলাম, পাগলাখানায় যাওয়ার পরে বলতেছে, হুজুর আমি আসতে আজকে তাকাই দেখি মাশাআল্লাহ, জীবনে দেখিনি, অন্য কায়দায় দেখেছি মুজিবারের, আজকে সরাসরি মাহফিলে বাড়ির কাছে আমার জন্য দোয়া করবেন আমার জন্য। কথা তো বলে এই কায়দায়। আমি কিনি এ নেড়া বেড়া কথা কাছে তাকাই দেখি মাশাআল্লাহ, এই তো সেই মুজি, এই সেই মুজিবার। তাই বলে মনে করেন না যে ওই মুজিবার। মূর্তি গোষ্ঠী সব শেষ বাংলাদেশ থেকে। আল্লাহ রাসূল আসছিল মূর্তি ভাঙতি, আর শৈর শাসক আসছিল মূর্তি গড়তি, জোরে বলেন ঠিক কিনা? তো মুজিবার বলতেছে হুজুর দোয়া করবেন কেন? তা আমি একটা কৌতুক বানালাম, তো সে কৌতুক বিগত শৈর শাসক ব্যান্ড করে দেশে, যদি এইবার থাকতো তাহলে আমার ফাঁসি দিয়ে টেনে নিয়ে বেড়াইতো, তাকে তাড়াতাড়ি বাতিল করে দিছি, এইবার চালু করবো, হুজুর দোয়া করবেন। কি কৌতুক বলবো আপনাদের, রাগ করবেন না তো? বলতেছে ভাই আমি বানাইলাম ভোট সমাচার। কি সমাচার? এই কৌতুকের নাম দিল ভোট সমাচার। মুজিবার এবার বলতেছে ভোট সমাচারের গল্প। আমি তখন মেহমান খানাই, আমার বন্ধুগণ, উনি বলতেছেন ভাইজান দোয়া করবেন আমার জন্য। বলে কি জন্য দোয়া করব? ঘটনা সব বলল। বলতেছে আমি ভোট সমাচার বানালাম, আমার ভোটের এই কৌতুকের নাম ভোট সমাচার। আমি কৌতুক বানাইছি, মুরব্বী ভোট দিতে গেছে, তার মানে বুঝিবার ভোট দিতে গেছে সকালবেলা। আমার পুলিশে বাধা দিয়ে যে বলতেছে আপনি কিসের জন্য এসেন? চাচা হুজুর মানুষ ফিরে যান,
বলে বাবা বহুদিন ভোট দিতে পারি নাই, আজকে বড় শখ করে আসলাম, আমি একটা ভোট দেব। ফজরের নামাজ পড়ে আসলাম জিকির করতে করতে, আজকে ভোটের মাঠে আসলাম। পুলিশ বলতেছে চাচা ফিরে যাও, ও ভোট দেওয়া লাগবে না। কেন দেওয়া লাগবে না? আপনার ভোট হয়ে গেছে, শুধু আপনার টানা চাষিরটাও হয়ে গেছে। বলে বাবা চাষি আমারটা হইলো বুঝলাম, তবে চাষিরটা হইলো কেমন করে? বলো ও চাষি এসে দিয়ে গেছে, সমস্যা নাই। বলে চাচা গো, এ তুমি কি শোনাইলে পুলিশ চাচা? আমার স্ত্রী আজ 40 বছর আগে মরে গেছে, ওরে ও একটু ভোট দিতে আসলো, কেন তুমি ধরে রাখলে না? মনের কথাগুলো ভোটের মাঠে বলে দিতা। আমার অপরাধে তাইতি বলেছে মুজিবারের এলাকা থেকে তাড়াবো, সুতরাং ব্যান্ড করে দিছি আপাতত ওই সময়, এখন আবার চালু করবো। ধরে বলেন আল্লাহু আকবার। কি এরকম হয়েছে না? হয়েছে কিনা? আমি ওদের বিরুদ্ধে বলতেছি না, হক কথাগুলো সঠিক কথাগুলো বলতেছি, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আল্লাহ বলে বেশি বড় বাড়বা না, ঝড়ে ভেঙে যাবে। বেশি কাটো হইলে কিন্তু ছাগলে গোষ্ঠী মাইরিয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ফিরাউন বেঁধে ছিল 41 বছর। এই যে এখানে হুজুর আছে, আমি কিতাব পড়ে দেখলাম, একটা নয় দুইটা নয় 18টা তাফসীর গ্রন্থ এক জায়গায় করলাম, সবগুলো এক জায়গায় করলাম, পেয়ে গেলাম। আমার বন্ধুগণ, ফিরাউন 41 সাল বেঁধে দিয়েছিল। আমার বন্ধুগণ, এমনি করে করে উদবা সাইবা বলি দেবনি মুগারেরাও আবু জেহেল 41 সাল বেঁধে দিয়েছিল। আমাদের বাংলাদেশের স্বৈর শাসক 41 সাল বেঁধে দিয়েছিল। আবু জেহেল উদবা সাইবা, আমার বন্ধুগণ, ফিরাউন নমুদ হাম্মার কামান টিকতে পারে নাই, আবু জেহেল টিকতে পারে নাই, আমাদের বাংলাদেশের স্বৈর শাসক টিকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কোরআনের কাছে আসতে হবে। যারাই বলেছিল আজকে তারা কোথায়? আল্লাহ বলে ধরি না, ধরি না, ধরলে আমি আল্লাহ ছাড়ি না। আমার বন্ধুগণ, আল্লাহ বলে বাড়াবাড়ি করবা না, বেশি বাড়াবাড়ি করবা তোমাদের কপাল পুড়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এবারে বলতেছে, বান্দা শুনে নাও, আমি তোমাদের জন্য কি সৃষ্টি করলাম। তোমরা যারা বাড়াবাড়ি করবা তোমাদের জন্য জাহান্নাম কে রেখেছেন? আল্লাহ বলে জাহান্নাম আমি আল্লাহ রেখেছি। তুমি যতই তসবিহ দেব, যতই পট্টি মাথায় দাও, যতই আল্লাহ জিকির করো, বান্দা বান্দি শুনে নাও, কোনো কাজ হবে না। তার কারণ হলো আমি আল্লাহর সাথে সিটারি করবে যারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বিপদে বিপদে পড়বে তারা। জোরে বলেন ঠিক কিনা? ওয়া তারাল মুজরিমিনা ইয়াউমাইদিন মুকাররানিনা ফিল আসফাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন অপরাধীদের শিকল দিয়ে হাত বাঁধা হবে, যারা ইসলামের বিরোধিতা করেছিল, যারা কোরআনের বিরোধিতা করেছিল, আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনকারীদের যারা বিরোধিতা করেছিল, কারোর হাত বাঁধা হবে শিকলি দিয়া, কারোর পাও বাঁধা হবে শিকলি দিয়া। ফেরেশতাদের কাছে জিজ্ঞাসা করবে আমার আল্লাহ, ও ফেরেশতারা রে, রশি দিয়ে না বেঁধে শিকলি দিয়ে বাঁধতেছো কেন? আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আল্লাহ গো, দড়ি দিয়ে বাঁধলে ওদের মান সম্মান চলে যাবে, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন, ও আল্লাহ, আপনার কাছ থেকে আমরা একদিন শিকার উঠতে নিয়েছিলাম। আল্লাহ গো, এদের অবস্থা কি হবে? আল্লাহ আপনি তো বলেছিলেন ওদের অবস্থা বেগতিক হবে। সুতরাং বেগতিক বান্দা বান্দি যারা, ওদের শিকলি দিয়ে বাঁধবে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়ার্ডার। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেছেন, ওয়া সারাবিলুহুম মিন কাতারিন। আল্লাহ বলতেছেন সারাবিলুহুম মিন কাতিরান ওয়া তাগশান উজুহুহুমুন নার। জাহান্নামীদের সেদিন আলকাতরার পোশাক পরানো হবে, জাহান্নামীদের আলকাতরার পোশাক পরানো হবে, কালো পোশাক পরানো হবে, জ্বালায় পোড়ায় ভস্ম করে দেওয়া হবে। আমার বন্ধুগণ, জাহান্নামে যারা যাবে তাদের অবস্থা হবে বেগতিক, চেহারা থাকবে কালো। আল্লাহ বলে দিনে ওদেরকে জাহান্নামে তোমরা দিয়ে দাও রে ফেরেশতারা। তার কারণ হলো ইকরা কিতাব কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ওদের আমলনামা ওদের হাতের মধ্যে দেওয়া হবে, প্রশ্ন করা হবে, আজকে তোমার আমলনামা তুমি নিজে পড়ো। ও বলবে আল্লাহ গো, পড়তে আমার লজ্জা লাগে,
এই আমল নামা পড়তে বড় ভয় হয়। বলে পড়ো আজকে তোমার আমল নামা। আমল নামা যখনই পড়বে ওই আমল নামার ভিতরে লেখা থাকবে ইসলামের বিরোধিতা করেছিলাম, কোরআনের বিরোধিতা করেছিলাম, আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার আন্দোলনকারীদের বিরোধিতা করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এ ফেরেশতারা ইসলামের বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতা করেছে, আল্লাহর আইন ওরা মানে নাই, সুতরাং ওদের জন্য আজকে জাহান্নামের ব্যবস্থা করে রেখেছি। এই জাহান্নাম থেকে ওরা বাঁচতে পারবে না। জোরে বলেন কার কথা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য আমাদেরকে কোরআনের কাছে আসতে হবে, ইসলামের কাছে আসতে হবে, আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে। আল্লাহ বলে আকামুস সালাত, নামাজ কায়েমের আন্দোলন করা যেমন ফরজ, আল্লাহ পাশাপাশিও বলে দিলেন আকিমুদ্দিন, দিন কায়েমের আন্দোলন করা তেমন ফরজ। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমরা সেই আন্দোলনে কি কাজ করি? কাজ করেছি? করি না। কিন্তু এখন থেকে ওয়াদাবদ্ধ হতে হবে, বাংলাদেশ আগামী দিন ইসলামের দিন। আগামী দিন কিসের দিন? আগামী দিন ইসলামের দিন। এই বাংলাদেশটা না বললেই নয়। এই বাংলাদেশ জামাত ইসলাম, বিএনপি, তারপরে হেফাজত ইসলাম, চরমনা, এই বাংলাদেশ থেকে জালিম শাসককে তাড়াতে পারেনি। জোরে বলেন ঠিক কিনা? এই বাংলাদেশের এই যুবক দামাল ছেলেরা, বৈষম্য বিরোধী আন্দোলনের সিপাহ সালারা, তারা বুক পেতে দিয়েছে, আমরা সহযোগিতা করেছি, তার কারণে আজকে বাংলাদেশ নতুন করে স্বাধীন করা গেছে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ওই দেখেন রংপুরে আমি হারাগাছা ইউনিয়নে মাহফিল করতে গেলাম, রংপুরে আবু সাইদের বাড়িতে আমি গেলাম। আহা কি হৃদয় বিদারক ঘটনা রে ভাই! চোখের পানি ছেড়ে দিয়ে মা কান্দে আর বলে, হুজুর গো, আপনার বাড়ি যশোরে আপনি আসলেন। হ্যাঁ আসলাম আপনার সন্তানের একটু কবরটা জিয়ারত করার জন্যে। বলে আমার সন্তান এমন ছিল, তেমন ছিল, জীবনে কোনোদিন বুদ্ধি হওয়ার পরে থেকে এক ওয়াক্ত নামাজ কামাই দেয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বুকটা পেতে দিল। নিরস্ত্র মানুষ আপনারা দেখেছেন না? নিরস্ত্র মানুষ, বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের একজন, ওই মুগ্ধ পানি পানি লাগবে কার, পানি লাগবে কার বলে চিৎকার মেরেছিল। ওরা মুগ্ধকেও বাঁচতে দিল না, ওরা মুগ্ধকে বাঁচতে দিল না, ওরা আবু সাইদকেও বাঁচতে দিল না। কথা বলেন ঠিক কিনা? কত মানুষের জীবন গেছে, কত মানুষ পঙ্গু হয়ে গেছে, কত মানুষ মারা গেছে, আগুন দিয়ে পোড়াই দেওয়া হয়েছে। আমার বন্ধুগণ, কয়েকদিন আগে দেখলাম 32 নম্বর কোন বাড়ি, ধানমন্ডি 32 নম্বরের বাড়ি ভেঙে চুরিয়ে পোড়াই ফেলাই দিয়েছে। কিন্তু এখন ওই আমাদের আপা বসে বসে ওই জায়গায় কাঁদতেছে, আমার শখের বাড়িটা পোড়াই দিল। তুমি যখন জিয়াউর রহমানের বাড়িটা ভাঙিলে তোমার চোখে কি মায়া ছিল, পানি ছিল? ওই সাতক্ষীরা জামাত ইসলামী নেতা আব্দুল খালেক সাহেবের বাড়িটা বুলডোজার দিয়ে যখন ভেঙেছিলে, তোমাদের কলিজায় একবারের জন্য কাঁপে নাই? কথা বলেন, তোমাদের কলিজা কাঁপে নাই? তোমরা ইসলামী আন্দোলনের সিপাহ সালাদের বাড়ি থেকে বের করে দিয়েছ। কোরআনের রাজ যারা কায়েম করতে চেয়েছিল তাদেরকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করেছ। যতদিন বাংলাদেশ থাকবে আমরা থাকবো, একজনের বিচার না করা পর্যন্ত ছাড় হবে না, হবে না, হবে না। জোরে বলে ঠিক কিনা? আর এখনো ইন্ডিয়ায় বসে বসে কষ্ট যে চট করে চলে আসবো, চট করে চলে আসবো। আমরাও রেডি, আসো চট করে পট করে ঘরে ঢুকাই দেবো। কথা বলেন ঠিক কিনা? ভাই রাগ করেন না, মানা করেছে আমার, আমি রাজনীতি করছি না, কিন্তু যে কাজ করে গেছে সেইগুলো তুলে ধরতেছি। 17 বছর জ্বালাইয়েছ। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা মুসলমান, আমরা কোরআনের সৈনিক হতে চাই। আগেই বলেছি নামাজ পড়বো কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত নামাজ পড়বো? নামাজ পড়তে হবে। আজকে কোরআনে মাহফিলে আল্লামা সাইদি বলেছিলেন যে বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কি জমা হয়েছে? কালো মেঘ। কালো মেঘ কি আছে? সক্ষম ভাবে মোকাবেলা করা হয়েছে। কালো মেঘ নাই, কিন্তু কুয়াশা কিন্তু এখনো যায় নাই। কথা বলেন ঠিক কিনা? আমি গতকালকেও বলেছি, বাংলার জমিনে স্বৈর শাসক তারা হেলিকপ্টার পেয়েছে পালানোর জন্যে। আমরা সে যে দলেরই হোক না কেন, সে যে দলই করি না কেন,
যদি স্বৈর শাসকের মতো হয়ে যাই, ওরা পেয়েছে হেলিকপ্টার, আমাদের কপালে সিএনজিও জুটবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ইহদিনা সিরাতাল, আল্লাহ রাস্তা সোজা না বেকা? আমরা সোজা রাস্তায় চলবো না বেকার রাস্তায় চলবো? ও বন্ধু 17 বছর জুলুমবাজি এ করেছিল বাংলায়, বন্ধু 17 বছর। কথা বলেন ঠিক কিনা? আরে জুলুমবাজির জামানা বেশি দিন বউ চলে না, জুলুমবাজির জামানা বেশি দিন বউ চলে না। 41 সাল থাকবি বলে পালালি কোথায়? হ্যাঁ ঠিক, কালকে বললেন ঠিক, ধরে বলেন তো ঠিক কিনা? আরে গায়ের জোরে মেরে ধরে করলি বালা খানা, হিসাব দিতে হবে তোদের, জনগণ ছাড়বে না, যুক্তি ফিকির খাটবে না, আর কোনো বাগানাই। বন্ধু 17 বছর, ও বন্ধু 17 বছর জুলুমবাজি এ করেছিস বাংলায়, বন্ধু 17 বছর। কথা বলে ঠিক কিনা? বলেছিল কাউয়া কাদের আমার কথাই সব, তাই ইচ্ছা তাই করবো আমি, ফাটিয়ে গলা সব। খেলা হবে বলে কাউয়া পালালি কোথায়? আরে খেলা হবে বলে কাউয়া পালালি কোথায়? বুবু 17 বছর। জোরে বলেন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, আজকে আমরা ঐক্যবদ্ধভাবে বাংলার জমিনে কালেমার পতাকা উড়াতে চাই। জোরে বলেন ঠিক কিনা? বিএনপি, জামাত ইসলাম, হেফাজত ইসলাম, চরমনার হুজুর, বাদ বাকি যা ছিল সবাই ঐক্যবদ্ধভাবে আমরা বাংলাদেশ স্বাধীন করেছি, ঠিক কিনা? এই বাংলাদেশের ইজ্জত আমরা নষ্ট হতে দেব? জোরে বলেন দেব? তাহলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, আমাদের ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা সৃষ্টি করেছি আমি, গোলামি করবি আমার, দাসত্ব করবি আমার। ও ভাই, আইনটা চলবে কার? আইনটা চলবে কার? এখনো বাংলার জমিনে কিছু আছে অনেক অনেক জায়গায় ঢুকে পিন মারি মারি বাংলাদেশটা অকৃত কার্য করার ব্যবস্থা করতেছে ওরা। জোরে বলেন ঠিক কিনা? ওদের থেকে কিন্তু সাবধান, সাবধান। মুরগি যখন দেখবেন চিলে থাবা মারে মুরগি বাচ্চাকে, তখন মুরগি কি করে? ডানাটা বিছাই দেয় যে আমার মুরগির বাচ্চা আমি নিতে দেব না, চিল জীবন চলে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত পরিকল্পনাকারী। আপনারা লক্ষ্য করুন, মা চলে গেছে, বাচ্চাগুলো ফেলাই দেখে এখন হাউমাউ হাউমাউ করে মরতেছে। থাকো দেশে, সুন্দরভাবে ভদ্রতার সাথে থাকো। তোমরা কামারুজ্জামানকে ফাঁসি দিয়েছো, কথা বলে ঠিক কিনা? কাদের মোল্লাকে ফাঁসি দিয়েছো, নিজামী সাহেবকে ফাঁসি দিয়েছো, বিএনপি নেতা সালাউদ্দিন কাদেরকে ফাঁসি দিয়েছো, আল্লামা সাঈদীকে ইঞ্জেকশন দিয়ে তোমরা হত্যা করেছো। এই বাংলার জমিনে তোমাদের বিচার না হওয়া পর্যন্ত কোনো ছাড় হবে না, হবে না, হবে না। কারা কারা যদি হাত তুলে গাও লিল্লাহে তাকবীর। হাত নামান। রাগ করতেছেন? অসুবিধা হচ্ছে? দাওয়াত করেন আর না করেন, হক কথাগুলো বলিয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আমি মদিনায় গেলাম, হাজী সাহেব এখানে আছেন, হয়তো মক্কা নগরে গেলাম। আমাকে একজন বলল, মুআল্লিম, বলে হুজুর আপনি বাংলাদেশ থেকে আসছেন, আমিও বাংলাদেশের মানুষ, আপনি হজ করতে আসছেন, চলেন না আল্লাহর নবী যে জেলখানায় ছিল ওই জেলখানা একটু দেখে আসি। জোরে বলেন আল্লাহু আকবার। চলেন না আল্লাহর নবীর সাহাবীরা যে জেলখানায় ছিল ওখানে যাব। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জেলখানায় ছিল, আয়না ঘর, ওই আয়না ঘরে একটু যাই। আমি গুনাহগার, ওখানে গেলাম, দেখে দেখে আসলাম ঘুরে ঘুরে। ওখানে লেখা আছে ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনাদ দীনু কুল্লুহু লিল্লাহ। সংগ্রাম করো, লড়াই করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে ইসলামী রাষ্ট্র না হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহর নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে রাসূলের সাথে। খুবাইবের খবর দাও, খুবাইবকে ধরা হবে, জীবনের মতো খুবাইবকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে।
মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে, এত বড় সাহস, রাসূলের সাথে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ও মদিনাবাসী, তোমাদেরকে আমরা চিঠি দিয়ে দিলাম, আগে তোমরা শুনে নাও। এই খুবাইব নামে লোকটাকে যদি পাও তোমরা ধরে রাখবা। কেউ ধরে না, কেউ মারে না। আল্লাহর নবীর সাথে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দাওয়াত দিয়ে দিয়ে বেড়ায়, কোরআনের দাওয়াত দেয়। আমার বন্ধুগণ, 10 জন কাফেলা আবু জেহেলের নেতৃত্বে মক্কা থেকে মদিনায় চলে গেল। খুবাইবকে ধরা হবে, দুনিয়া থেকে খুবাইবকে বিদায় করে দেওয়া হবে, খুবাইবকে মারা হবে। কেউ নাই লাঠি, কেউ নাই রামদা, কেউ নাই হকি স্টিক, কেউ নাই লগি, কেউ আবার নাই বৈঠা। আবু জেহেল বড় বৈঠাবাজ ছিল। ওই বৈঠাবাজের গোষ্ঠী এখনো বাংলাদেশে আছে না নাই?